বঙ্গোপসাগরে গতকালই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা আগামীকালকের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাই বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে, এই নিম্নচাপের প্রভাব কোথায় কোথায় পড়তে পারে, শীত নিয়ে কী আপডেট জারি করা হয়েছে, নিম্নচাপের প্রভাব শীতকে প্রভাবিত করতে পারে কিনা তা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৪শে নভেম্বর, রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। কলকাতায় রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে শহরের আকাশে মেঘের আনাগোনা শুরু হতে পারে আগামী সপ্তাহে। এই আবহে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সিস্টেম বিষয় যা জানা যাচ্ছে, গতকাল ২৩শে নভেম্বর পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি এবার ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে মৌসুম ভবনে জানিয়েছে, আগামীকাল ২৫শে নভেম্বর নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের উপরে এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী দুদিনে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যেতে পারে বলে জানানো হয়েছে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এরপর আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস নিচে। এছাড়া আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির দোরগোড়ায় থাকতে পারে, যা কিনা স্বাভাবিকের থেকে সামান্য নিচে। শহরের আকাশ মেঘহীন থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০% উপরে থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে আজ দুই পাহাড়ি জেলা যেমন দার্জিলিং, কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহায় আজ কোনো রকম বৃষ্টি হবে না। এরপর ২৫শে নভেম্বর উত্তরে শুধুমাত্র দার্জিলিংয়ে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিকে আগামীকাল ২৫শে নভেম্বর থেকে ২৯শে নভেম্বর পর্যন্ত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই কদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে ২৫ এবং ২৬ তারিখ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর ২৭ থেকে ২৯ তারিখ শহরের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৯ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে বলে বলা হয়েছে। এদিকে ফিশারম্যানদেরও অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে, ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকলে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে। কেরল, মাহে ও রায়লসীমাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে ইতিমধ্যে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা
আরও কমে যেতে পারে। আগামী 2 থেকে 3 দিনে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিশ্ববীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করেছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, তাপমাত্রা আরও কমে যেতে পারে। এরই মধ্যে 14 ডিগ্রির দোরগোড়ায় নেমেছে তাপমাত্রার পারদ। লঘুচাপের ফলে আগামী 28শে নভেম্বরের দিকে দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।